হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মান আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, পড়াশোনা শেষ করে আপনারা যারা কনফিউশনে আছেন যে আপনারা চাকরি করবেন না ব্যবসা করবেন, তাদের জন্য আজকে সাধারণত আমি একটা সাজেস্ট করবো। আপনার আমার এজ লেভেলে যারা আছে আমি তাদের একটা সাজেস্ট করবো। দেখেন ভাই, আপনার অর্থ উপার্জনের জন্য আপনাকে হয়তো বা কোনো না কোনো মাধ্যম তো অবশ্যই বেছে নিতে হবে, হয় চাকরি না হয় হচ্ছে ব্যবসা। তো দেখা গেছে যে এখন আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, সেটা আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনটা আগে ভালো লাগে, আপনার চাকরি ভালো লাগে না ব্যবসা ভালো লাগে। যখন দেখা যাচ্ছে চাকরিতে গেলে দেখুন আপনার ফ্রিডম ওখানে পাবেন না, তারপর হচ্ছে দেখা যাচ্ছে নর্মালি হচ্ছে সাধারণত অন্যের আন্ডারে আপনার কাজ করতে হবে। আর সাধারণত আপনি যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনার নিজে সবকিছু মেনটেন করতে হবে, আর তারপর হচ্ছে আপনার নিজের বুদ্ধি দিয়ে সবকিছু চালাইতে হবে। তারপর হচ্ছে আপনার গিয়ে এখানে দেখা যাচ্ছে চাকরির মতো হয়তো বা আপনার এমন হইতে পারে দেখা যাচ্ছে যে আপনি চাকরিতে স্পেসিফিক 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করেন, কিন্তু এখানে সেটা না। আপনি যখন নিজে একটা ব্যবসা শুরু করবেন বা যে কোনো কিছু শুরু করেন না কেন, সেখানে কিন্তু আপনাকে প্রপার একটা টাইম দিতে হবে যদি আপনি ভালো কিছু করতে চান। আর সাধারণত আমার এজ লেভেলে যারা আছে ভাই, আপনারা যারা কনফিউশনে থাকেন যে আমি চাকরি করব না ব্যবসা করব, আমি তাদের একটা কথা বলি, যখন আপনি যদি নিজের কোনো কিছু শুরু করেন এটা সব থেকে ভালো হয়। কিসের কারণে দেখা যাচ্ছে আপনি অন্যের প্রয়োজন মেটাতে আপনি কতদিন কাজ করবেন। দেখা যাচ্ছে আপনি নর্মালি একটা কোম্পানিতে চাকরি করেন, তো সে 10 বছর বা 20 বছর বা অন্য কারো আন্ডারে কাজ করেন। ওখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ, আপনি হয়তো বা মালিকের থেকে বা আপনি যার আন্ডারে কাজ করেন আপনি ওর থেকে হয়তো বেশি ব্রিলিয়ান্ট, কিন্তু আপনি কাজ করতেছেন ওর জন্য, সেখানে কিন্তু আপনার কোনো ফায়দা নেই। কিন্তু আপনি যদি নিজে একটা 5 টাকার বা 10 টাকার একটা যদি ব্যবসা শুরু করেন, এই ব্যবসাটা আপনি যদি চান যে আমি আস্তে আস্তে গ্রো করবো, সেখান থেকে কিন্তু গ্রো করতে পারবেন না। দেখা যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে আপনি সেটা বড় করতে পারেন এবং টোটালি সেটা আপনারই। তাই সাধারণত এই কনফিউশনে যারা থাকেন যে ভাই আমি চাকরি করবো না ব্যবসা করবো, তাদের সব থেকে আমি বলি বর্তমানে দেখেন আমাদের এই জেনারেশনে যে ধরনের মেন্টালিটি, যে আমরা সাধারণত দেখা যায় যে কারো কথা আমরা শুনতে চাই না, যে কেউ তেরা কথা বলবে, এই ধরনের মেন্টালিটি। তাই সাধারণত আমার এজ লেভেলে যারা, আমি সবসময় ভাই আপনারা একটা সাজেস্ট করি, এটা উপদেশ না বা অ্যাডভাইস না, আমি সাধারণত আমার তরফ থেকে আপনাদের সাজেস্ট করব যে আপনারা সাধারণত ছোটখাটো কোনো ব্যবসা দিয়ে হয়তো বা স্টার্ট করতে পারেন। দেখা যাচ্ছে অনেকেই বলে যে পড়াশোনা শেষ করে চাকরি করা লাগবে, এটা কোথাও লেখা নেই, কোনো বইয়ে লেখা নেই এরকম, বা কেউ বলে নেই চাকরি করতে হবে। আপনি দেখেন যে পৃথিবীর প্রায় 100%-এর ভিতর সাধারণত 95% মানুষ অ্যাভারেজ একটা মনোরঞ্জন লাইফ লিড করে, বাকি 5% মানুষ কিন্তু এই পৃথিবীর সব সম্পদ ভোগ করে। আর তাই আপনাকে অবশ্যই ইনভেস্টটা বুঝতে হবে এবং বিজনেস কি সেটা জানতে হবে। আর অনেকেই বলে যে বিজনেস করতে টাকা লাগে, বিজনেস করতে টাকা লাগে। হ্যাঁ, আপনার বিজনেস করতে টাকা লাগে না, বিজনেস সাধারণত আপনি যখন গ্রো করতে যাবেন তখন আপনার টাকা লাগবে। কিন্তু আপনি যদি স্টার্ট করেন, সেটা আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, তারপর আপনার যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন ওখানে, দেখা গেছে সাধারণত যদি যারা ডেইরি সেক্টরে আসতে চান, দেখা গেছে আপনারা সাধারণত প্রথম যেটা শুরু করবেন যে আপনারা নিজে যতটা পারেন আপনারা নিজে কাজ করবেন। সেক্ষেত্রে কি হয় যে আপনাদের যে লেবার কস্ট আছে এগুলো থাকবে না। তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনি 2-1টা লোক নিয়ে এদের খাওয়াইতেছেন, ওরা কি, হ্যাঁ আপনার হয়তো বা মনে হইতে পারে যে না ওরা ভালো খাওয়াইতেছে, কিন্তু তারপরে যখন আপনি এই কাজটা করবেন তখন আপনার একটা নিজের জিনিসের প্রতি একটা মনন দিয়ে যেরকম যত্ন থাকবে, অন্য আরেকজন যে খাওয়াবে অন্য আরেকজনের কিন্তু সেই যত্নটা থাকবে না। তাই এই বিষয়গুলো আপনারা ভাববেন। আপনি যদি লাইফে বড় কিছু করতে চান, যে আপনি অনার্স কমপ্লিট করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, আসলে যে আপনাকে চাকরি করতে হবে এমন কোনো কথা না। কিসের কারণে দেখেন, আসলে চাকরি হচ্ছে পুরোপুরি একটা ট্রাপ, বুঝছেন। আর সাধারণত দেখা গেছে আমি সবসময় একটা কথা বলি যে এডুকেশন নট ফর এমপ্লয়মেন্ট। আসলে শিক্ষা হচ্ছে ওই চাকরি করার জন্য না, বুঝছেন। শিক্ষা হচ্ছে মস্তিষ্ক চিন্তা করার জন্য। আর আমাদের সমাজে সাধারণত দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ আছে সাধারণত আমাদের দেখা যাচ্ছে চলার পথে আমাদের উজলাই দেয়, বুঝছেন, কিভাবে আর কি আমাদের মাইন্ডসেটটা আর কি অন্যদিকে নিয়ে যাওয়া যায়। তাই আপনারা এই ধরনের লোকের থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।